নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন আজকে একটা রান্নার রেসিপি দেখাবো। একদম সিম্পল কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। সবাই জানেন, তবুও আমি দিলাম আমার মতো করে বন্ধুরা। তো এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন কিন্তু আমি বেটে দিই না, একদম গোটা গোটা রসুনগুলো দিয়েছি, রসুনের কোয়াগুলো। তো আর দিয়েছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো ভীষণ বড় বড় ছিল, নদীর চিংড়ি, দেখুন কত বড় সাইজ। তো এই যে চিংড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা আগে ভেজে নিয়েছি। পেস্ট রসুনটা কিন্তু একটু ভেজে না নিলে কিন্তু একটু গন্ধ আসে, বেশি গন্ধটা ভালো লাগে না। আমি আগেও বলছি, আমি সবারটা জানি না, আমার ভালো লাগে না, সো আমি একটু ভেজে নেই। তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল এটা রান্না করব, তো একটু বেশি করে মরিচের গুঁড়া দিলাম। একটু ঝাল ঝাল না হলে কিন্তু এই কচুরলতি বা এই জাতীয় রান্নাগুলো কিন্তু মিষ্টি লাগে, আর ভালো লাগে না তখন। তো একটু ঝাল হলে ভাতের সাথে খুব ভালো লাগে আর খুব জমে যায়। তো এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিব, সাথে চিংড়ি মাছগুলো ভেজে নেব ভালো করে বন্ধুরা। আমি একবারই বসিয়ে দেবো কিন্তু, আর আমি কিন্তু কচুরলতি একদম ভাপ দিয়ে নেই না, কারণ এখানে একটু জল দিয়ে দিই সাথে, তাহলে সিদ্ধ হয়ে যায়। ভাপ দিলে কচুরলতি আর কি থাকে। সো কচুর শাক আমি অবশ্যই ভাপ দিয়ে ফেলে দিই, বাট কচুরলতি আমি কখনোই ভাপ দিই না। তো এই দেখুন রসুনটা একদম গলে গিয়েছে, চিংড়ি মাছটা ভাজি প্রায় হয়ে গিয়েছে। তো যখন তেলটা ছেড়ে দেবে তারপরে আমি কচুরলতিগুলো দেবো। তো বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর এটার সাথে মুসুরির ডাল কিন্তু অসাধারণ লাগে। এটা আমার বাবার অনেক প্রিয় খাবার। আমি যখনই রান্না করি তখনই আমার বাবার কথা মনে হয়। সত্যি কথা বলতে, আমার বাবা যদি কচুরলতি কখনো রান্না হতো তখন ডাল তার আবদারের খাবার ছিল এটা। তো সে তো নাই, কিন্তু আমি এত কখনোই প্রিয় ছিল না, কিন্তু বাবার যাওয়ার পরে এটা আমার কাছে ভীষণ প্রিয় হয়ে গেছে। এটা আমি রান্না করি প্রায় সময়, ভালোও লাগে খেতে, আর বাবার কথা স্মরণ করি। অন্তত মানে কি বলবো, আসলে তার অনেক প্রিয় ছিল, এত বেশি সে মাছ মাংসর থেকেও এটা বেশি পছন্দ করতো। চিংড়ি মাছ, কচুরলতি আর ডাল তার অনেক প্রিয় খাবার ছিল। তো বাবা নাই পৃথিবীতে, জানি থাক, ভালো থাকুক বন্ধুরা। তো এই যে আমি দিয়ে দিলাম। তো এটাও ভেজে নেব, একটু কচুরলতিগুলো একটু ভেজে নেব সুন্দর করে। যার বাবা নাই তার কিছু নাই, ঠিক আছে। বাবা থাকতে বোঝা যায় না কি ছিল, আজ নেই। তো আজ বুঝি যে কি নেই। থাকতে রাগ করেছি, অভিমান করেছি, ফোন দিলে বলতাম আমি কাজ করি, ব্যস্ত আছি। এখন আর কেউ ফোন দেয় না, বিরক্ত করে না, বলতে বলতে মনে হয়। ঠিক আছে বন্ধুরা, তো এই যে দেখুন জল দিয়ে দিলাম, লতিটা ভাজি হয়ে গেল। তো এখন ঢেকে দিব। যখনই আমি আসলে এটা রান্না করি তখনই তার কথা খুব মনে আসে। তো বন্ধুরা এই যে ঢেকে দিলাম। যার বাবা মা আছে অবশ্যই ভালোবাসবেন। আসলে বাবা মা থাকতে কেউ বোঝে না, যখন ছেড়ে যায় তখন খুব তাদেরও অভাবটা বোঝা যায়। বাবা মা হয় এমন, ঠিক আছে। তো বন্ধুরা বলতে বলতে দেখুন ইমোশনাল হয়ে গেছি। ইমোশনাল হয়ে তো আর কিছু করার নেই, একটু পাবো না ফিরে, কিন্তু খুব মনে পড়ে, বিশ্বাস করি, খুব মিস করি, অজান্তেই মিস করি। আবার যদি ফিরে পাইতাম সেদিনগুলো, মনে হয় আবার যদি আরও যদি ভালো করে চিকিৎসা করাইতাম, আরও যদি এটা করতাম, এটা যদি আরও করতে পারতাম, এগুলো মনে হয়। তো বন্ধুরা দেখুন লতিটা এখন কি সুন্দর হয়েছে একদম, আর মাছগুলো কি সুন্দর লাগতেছে। এটা আমার ছেলে আগে খেত না, কিন্তু আমি এখন শিখিয়েছি, কিন্তু এখন খুব মজা করে খায়, আর ও বলে মা অনেক টেস্ট হয়, ঠিক আছে, ভালো লাগে খেতে। তো আমার ছেলে আমার বাবার মতো শিখে গেছে। তো মনে হয় যেন আমার বাবাই আমার পাশে খাচ্ছে, ভালোই লাগে, ঠিক আছে। ছেলের ভিতরে বাবাকে খুঁজে পাই, মেয়ের ভিতরে মাকে, না হয় থাকতাম কীভাবে, থাকাটাই দুঃসাধ্য হয়ে উঠতো, ঠিক আছে। ওরা আছে বলেই অনেক কিছু ভুলে যাই। হঠাৎ কখনো কখনো মনে আসছে, তখন আর নিজেকে ধরে সামলাতে পারি না। আমি আসলে কান্না করি না, কিন্তু ভিতরে ভিতরে একদম শেষ লাগে। যাই হোক বন্ধু, আর এই পাশে যে রামছর মাছ রান্না করতেছি, রামছর মাছ, আমাদের তো রামছর মাছ বলে, কেউ বলে বাতাসি মাছ। তো এদিকে রামছর মাছটা ভেজে নিয়েছি, ওটা একটু ঝাল করব বন্ধুরা। আর এই দেখুন আমার লতিটা হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও শেষ হয়ে গেল বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর বাবা মা থাকলে তাদেরকে অবশ্যই সম্মান করবেন, ভালোবাসা দিবেন। ফুরিয়ে গেলে আসলে বোঝা যায় বাবা মা কি জিনিস। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল বন্ধুরা। আর দেখুন তরকারিটা কি সুন্দর লাগতেছে। তো আমার রান্নাটাও শেষ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা।